হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 47 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে কিছু কথা বলছেন এবং প্রত্যেকটা কথার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আছে। তাই আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিওই তো পুরোটাই দেখা উচিত। আপনারা কতটুকু দেখছেন সেটা আপনারাই জানেন, কতটুকু আপনাদের লাভ হচ্ছে তাও আমি জানি না। আমার যতটুকু এই জীবনে কাজ আছে বলে আমি মনে করছি, সেভাবে আমি আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করছি। তো চলুন শুরু করি। শুরুতে ছোট একটা অনুরোধ করছি, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নম্বর 47। শ্রী ভগবান উবাচ মায়া প্রসন্নেন তব অর্জুনেদম রূপম পরম দর্শিতমাত্মজগাৎ তেজোময়ম বিশ্বম অনন্তমাদ্বাম জন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। মায়া প্রসন্নেন তব অর্জুনেদম রূপম পরম দর্শিতম আত্মযোগাৎ তেজোময়ম বিশ্বম অনন্তমাদ্বাম জন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড় জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেননি। আমি আরেকবার পড়ছি। শ্রী ভগবান বললেন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই শ্লোকের মূল যে প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয়টি আমাদের বুঝতে হবে। এই শ্লোক থেকে আমাদের কি শিক্ষা আছে সেই শিক্ষাটি আমাদেরকে বুঝতে হবে। এই শ্লোক থেকে আমাদের জীবনে কিভাবে আমরা কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করি সেই বিষয়গুলি আমাদেরকে শিখতে হবে। এখানে প্রথমেই পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। ভগবান প্রসন্ন হয়েছেন। ভগবান প্রসন্ন হলে তবে ভগবান আপনাকে ভগবানের যে রূপ আপনাকে দেখাতে পারেন। প্রথম আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমার আপনার প্রতি ভগবান প্রসন্ন কিনা, আমার আপনার সেবায় ভগবান প্রসন্ন হয়েছেন কিনা, আমার আপনার আচরণে ভগবান প্রসন্ন কিনা। আমরা তো সবসময় আমাদের প্রত্যেকের হৃদয়ে এক ধরনের আকাঙ্ক্ষা থাকে, কবে আমি ভগবানকে দেখতে পারি, কবে ভগবান আমাকে নাম ধরে ডাকবে, কবে ভগবান আমাকে তার সেবায় যুক্ত করবে। কিন্তু তার আগে আমাদের এটি বিচার করা দরকার, সেটি হচ্ছে আমার প্রতি ভগবান প্রসন্ন তো। ভগবান যদি আমার প্রতি প্রসন্ন না হয়,
ভগবানকে আমাকে কখনো দেখা দিবে? বিষয়টা আরও গভীরভাবে আমরা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখতে পারি। যদি আপনি আপনার ফ্যামিলি কোনো পার্টিতে, আপনার সন্তানের বার্থডে হতে পারে, আপনার বার্থডে হতে পারে, আপনার পিতামাতার বার্থডে হতে পারে, ম্যারেজ ডে হতে পারে, অথবা অন্য কোনো ডেতে আপনি আপনার কোনো একজন পরিচিত ব্যক্তিকে আপনি ইনভাইট করলেন, ওই ব্যক্তি কখন আপনার ঘরে আসবে? যদি সেই ব্যক্তি আপনার সাথে ভালো রিলেশন রাখে, যদি আপনি তার সাথে ভালো রিলেশন রেখেছেন বা আপনার প্রতি সে প্রসন্ন আছে, সুখী আছে, খুশি আছে আপনার প্রতি, আপনার সাথে রিলেশনটা খুব খুব দৃঢ় আছে, তবে সে সময় ওই ব্যক্তি আপনার গৃহে আসবে। যদি রিলেশনে কখনো ঘাটতি থাকে, দেখবেন কোনো না কোনো অছিলার মাধ্যমে, কোনো না কোনো ছল করে সে ওই ইনভাইটেশনটাকে সে এটাকে কাট আপ করবে। সে বলবে আমি ব্যস্ত আছি, শরীর খারাপ আছে, বিভিন্ন ধরনের কথা বলে সে কিন্তু আসতে চাইবে না। মূল বিষয় হচ্ছে যদি প্রসন্ন থাকে না, তাহলে আপনার বাড়ি আসবে। প্রসন্ন যদি না থাকে তাহলে সে আসবে না। ঠিক একইভাবে আমরা ভগবানকে দেখতে চাই, হে ভগবান আপনি কৃপা করে আমাদেরকে একটু দর্শন প্রদান করুন। কিন্তু মূল প্রতিপাদ্য বিষয়, মূল চিন্তার বিষয় যে ভগবান আমার প্রতি প্রসন্ন আছে কিনা, আমি এমন কি সেবা ভগবানের জন্য করেছি যার জন্য ভগবান প্রসন্ন হবে। যদি আমরা আমাদের জীবনে শুধু এই একটা বিষয়ে চিন্তা করি যে আমি কি ভগবানকে প্রসন্ন করার মতো, ভগবানের সুখ প্রদান করার মতো, ভগবানকে আনন্দ প্রদান করার মতো এমন কোনো কাজকে আজকের দিনে আমি করেছি যে কাজের মাধ্যমে ভগবান খুশি হয়, গুরুদেব খুশি হয়। আজ আমি সারাটা দিনে 24টা ঘন্টায় আমি সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুমাতে যাওয়ার আগে আমি কি এমন কাজ করেছি যার ফলে সাধু, গুরু, বৈষ্ণব এবং ভগবান খুশি হয়? ভগবানের জন্য আমি কি করেছি? যদি একজন সাধু খুশি হয় তাহলে গুরুদেব খুশি হবে, গুরুদেব যদি খুশি হয় তাহলে ভগবান খুশি হবেন। গৌরবাষ্টকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন, যস্য প্রসাদত ভগবত প্রসাদ, যিনি খুশি হলে ভগবান খুশি হয়, যার খুশিতে জগৎ খুশি হয়। সুতরাং আমরা তাকে খুশি করার চেষ্টা করার ইচ্ছা পোষণ রাখতে হবে। সেই ব্যক্তিকে যার খুশিতে ভগবান খুশি হয়, সেই ব্যক্তি হচ্ছে শ্রী গুরুদেব। আমাদের প্রত্যেকের যে গুরুদেব আছে সেই গুরুদেব আমাকে আপনাকে যে কাজ দিয়েছেন সেই কাজটি আমি আপনি যথাযথভাবে করার চেষ্টা করেছি কিনা। হয়তো বা যথাযথভাবে নাও হতে পারে, কিন্তু আমার চেষ্টায় তো কোনো গাফিলতি করিনি, আমি আমার চেষ্টায় তো কোনো ঘাটতি রাখিনি। সুতরাং এর থেকে স্পষ্ট করেই বোঝা যায় যে আসলে ভগবান খুশি হবে তখন যদি গুরুদেব খুশি হয়। গুরুদেব তখন খুশি হবে যখন আপনি আপনার 100% আপনি গুরু সেবায় লাগাবেন, আপনার 100% সাধুদের সেবা করার জন্য। যদি কপটতা করেন না, অনেকের আছে প্রচুর অর্থ আছে কিন্তু সে বৈষ্ণবদের খাওয়ায়, কিন্তু কৃপণতার সহিত সে নিজেকে সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করতে পারে না। এর ফলে কি হয়? ফলও কিন্তু সম্পূর্ণ ফল প্রাপ্তি হয় না। ভগবান তাকে হয়তো ভগবান কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু ভগবানের জন্য সে হয়তো 500, 1000, 10,000, 1 লাখ টাকা, 5 লাখ টাকা দেয়। এর ফলে সে তো দিচ্ছে, সাধারণ স্তরে দেখাচ্ছে অনেক বড় অ্যামাউন্ট দিচ্ছে, কিন্তু তার স্তরের সাথে যদি তুলনা করা হয় এটি সে কিছুই দিচ্ছে না। সুতরাং এটা কপটতা হচ্ছে। কিন্তু কিছু করছে না, কিছু করছে, যতটুকু করছে ততটুকু সে ফল পাবে। তাই আমাদেরকে এগুলি খুব সুন্দরভাবে বুঝতে হবে যে আমরা ভগবানকে কিভাবে প্রসন্ন করতে পারি। এই বিষয়ে সুন্দর একটি উদাহরণ আছে। একবার তখন ছিল প্রভুপাদের সময়, মায়াপুর ইস্কন মন্দিরে তখন এখনকার মতো ছিল না। সারাদিনে হয়তো 4 জন বা 5 জন ভক্ত আসতো। সেই 4-5 জন ভক্ত আসলে তৎকালীন সময় যারা ব্রহ্মচারী ছিলেন তারা শিল প্রভুপাদকে যে আনন্দের সহিত জানাতেন, জানেন শিল প্রভুপাদ আজ আমাদের ইস্কন মন্দিরে 5 জন ভক্ত এসেছে, জানেন শিল প্রভুপাদ আজ আমাদের মন্দিরে 6 জন ভক্ত এসেছে, 7 জন ভক্ত এসেছে। শিল প্রভুপাদ তাদেরকে অভয়বাণী প্রদান করতেন। শিল প্রভুপাদ বলতেন, তোমরা একদিন দেখবে লাখো লোক এই মন্দিরে আসবে, একদিন দেখবে হাজারকে হাজার মানুষ প্রতিদিন এই মন্দিরে আসছে, তোমরা শুধু ভগবানের সেবা করো নিষ্ঠার সহিত। এমন একটা সময় যে সময় লোকজন খুবই কম আসত, ওই রকম একটি সময় যে সময় ইস্কন মন্দিরে, মায়াপুর মন্দিরে একজন ব্যক্তি কলকাতা থেকে তিনি চলে এসেছিলেন পার্মানেন্টলি। শিলা প্রভুপাদের কাছে মেসেজ গেল। শিলা প্রভুপাদ হাসতে হাসতে বলল, বাড়ি কোথায়? তো বলল,
কলকাতায়। শিলা প্রভুপাদ বললেন কি করতেন? বলল স্বর্ণের ব্যবসা ছিল। শিলা প্রভুপাদ বললেন বয়স কত? বলছে 60+। শিলা প্রভুপাদ বলছেন টাকা পয়সা কিছু দিয়েছে? তখন তৎকালীন সময় যারা ম্যানেজমেন্টে ছিলেন ইসকনে বলছে না তো প্রভুপাদ, কিছুই তো দেয়নি। হ্যাঁ, আর তখন টাকা এরকম নয়, টাকা না দিলেও মন্দিরে থাকা যেত। শিলা প্রভুপাদ বলছে যে শোনো, টাকাগুলো করেছে কি? এতদিন ধরে যে ইনকাম করেছে স্বর্ণের ব্যবসা করে, কি করেছে? তখন শিলা প্রভুপাদ শোনার পরে এসে বললো যে না, টাকা পয়সাগুলো ছেলে মেয়ে স্ত্রীকে দিয়ে এসেছে। শিলা প্রভুপাদ বলছে চিন্তা করো না, বেশি দিন টিকবে না। 1 সপ্তাহের ভিতরে তার স্ত্রী এসে তাকে ভালোবেসে জোর করে নিয়ে চলে গিয়েছে। প্র্যাকটিক্যাল বিষয়, যদি কেউ 100% কৃষ্ণকে না দেয় তাহলে কৃষ্ণের চরণেও সে বেশি দিন টিকতে পারে না। কারণ এটা এক ধরনের কপটতা। এটাকে বলা হয় সংসার বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য কি? যখন আমাদের কোনো প্রিয়জন মারা যায়, দেহান্তর হয়, তখন আমাদের ওই শ্মশানে তার মৃতদেহকে জ্বলতে দেখে আমরা ভাবি এই জগতে আমার কাছে আর কিচ্ছু নেই, এই জগৎ ছেড়ে আমিও চলে যাব, বা এই জগতের সাথে আমার আর কোনো লেনাদেনা নেই। তারপরে ধীরে ধীরে সেখান থেকে চিতার আগুন নিভে যায়, ধীরে ধীরে সে সংসারে ফিরে আবারও কিছুদিন চোখের জল ফেরে, ধীরে ধীরে সে আবার সমাজের সাথে তার আগের মতো রিলেশন তৈরি করে। মাঝখানে এই যে কান্নাকাটি করলো, এই কান্নাকাটিটাকে বলা হয় শ্মশান বৈরাগ্য। ঠিক তেমনি কেউ যদি পূর্ণভাবে কৃষ্ণকে আত্মসমর্পণ না করে, পূর্ণভাবে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ না করে, তাহলে সে কৃষ্ণের সাথে পূর্ণরূপে যুক্ত হতে পারে না, আর তার ফলে কৃষ্ণও সম্পূর্ণ প্রসন্ন হন না। তাই আমাদেরকে এটি বুঝতে হবে, যে ব্যক্তি কৃষ্ণের সাথে সম্পূর্ণভাবে যুক্ত নয়, কৃষ্ণ তার প্রতি সম্পূর্ণ প্রসন্ন নয়। আর যিনি কৃষ্ণের প্রতি এইভাবে নিজেকে সমর্পণ করেনি, কৃষ্ণ যার প্রতি প্রসন্ন হয়নি, কৃষ্ণও তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণও তাকে তার এই রূপ প্রদান দর্শন করার সুযোগ প্রদান করবেন না। সুতরাং এটি একটা সায়েন্স, এটা একটা ম্যাথমেটিক্সের মতো। আপনি যদি আপনাকে সম্পূর্ণভাবে দেন, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সেইভাবে গ্রহণ করবেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত যে আমরা যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করার চেষ্টা করি। ধীরে ধীরে একদিনে হয়তো নাও হতে পারে, আমি বলছি আমিও হয়তো 100% এখনও হয়তো বা নয়, কিন্তু আমি অন দ্য ওয়ে। তাহলে আমার শিক্ষাটা কি হওয়া উচিত? অন দ্য ওয়ে। আপনারা চেষ্টা করুন নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করান। যে কোনো পরিস্থিতিতেই কৃষ্ণ যা করেছে রাইট করেছে, যে কোনো পরিস্থিতিতেই কৃষ্ণই একমাত্র ডিসিশন মেকার, তার ডিসিশন সবসময় রাইট। সুতরাং এখানে হতে পারে আমার জন্য সেটা দুঃখদায়ক, হতে পারে এটা আমার জন্য কষ্টদায়ক, হতে পারে হয়তো আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমার জন্য এটা ভালো নয়, কিন্তু তথাপি এটা আমার মঙ্গলের জন্য, তথাপি এটি আমার ভালোর জন্য, তথাপি এটি আমার হিতের জন্যই কৃষ্ণ এই ব্যবস্থা করেছেন। এটি আমাদের সকলের আগে মনে রাখতে হবে। কৃষ্ণ যা করে তার ভক্তের মঙ্গলের জন্যই করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা করে তার সন্তানের মঙ্গলের জন্যই করে। এটি আমাদেরকে প্রথমে বিশ্বাস করতে হবে। তাই একজন ভক্তের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে নিজেকে সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা। আর এই সমর্পণের ফলেই পরমেশ্বর ভগবান অত্যন্ত খুশি হবেন। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি খুশি হন, তাহলে এখানে পরমেশ্বর ভগবান কি বললেন? মায়া প্রসন্নেন তব অর্জুনেদাম রূপম পরম দর্শিতম আত্মজগাত, রূপম পরম দর্শিতম আত্মজগাত। এই রূপ, পরম রূপ, সেই রূপ আমাকে আপনাকে দর্শন করাবে। এখন কথা হচ্ছে যে প্রভু, আপনি তো এর আগের ক্লাসে বলেছিলেন অর্জুন এই রূপ দেখে ভয় পেয়েছিলেন, এখন কেন আমাদেরকে আবার এই রূপ দেখার প্রতি আপনি ইন্টারেস্ট জাগাচ্ছেন বা আমাদেরকে উৎসাহিত করছেন? না, আমি বিশ্বরূপ দেখানোর জন্য আপনাদেরকে উৎসাহিত করছি না, আমি পরমেশ্বর ভগবান কৃষ্ণকে দেখার জন্য উৎসাহিত করছি। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে গেলেও আপনাকে তাকে প্রসন্ন করতে হবে, আপনাকে এমনভাবে সেবা করতে হবে, আপনাকে এমনভাবে নিজের জীবনকে পরিচালনা করতে হবে, এমনভাবে কৃষ্ণের চরণে
সমর্পণ করাতে হবে, যাতে পরমেশ্বর ভগবান আপনার আমার প্রতি প্রসন্ন হয়। যদি প্রসন্ন হয় তাহলে কৃষ্ণকে দেখার জন্য আপনাকে টেনশন করতে হবে না, কৃষ্ণ স্বয়ং এসে আপনাকে দর্শন প্রদান করবে। উদাহরণ শাস্ত্রে রয়েছে, রামায়ণে শবরী মাতার কথা আপনারা সকলে জানেন। শবরী মাতার গৃহে ভগবান রামচন্দ্র নিজে হেঁটে গিয়েছিলেন। এই শবরী মাতা সম্পর্কে একটু 2-4টা লাইন না বললে নয়। মহান একজন ব্যক্তি, মহান একজন ভগবত ভক্ত, মহান একজন প্রেমী ভক্ত, ভাবুক ভক্ত। এই শবরী মাতা ছিলেন একজন রাজকন্যা। এই শবরী মাতার বিবাহ লগ্ন সময় আসে। বিবাহের সময় তার এই ধরনের একটি কথা হয় যে কতগুলি যেন প্রাণী হত্যার একটা ব্যাপার আছে। শবরী মাতা বলেছিল, আমার একার আনন্দের জন্য এতগুলো প্রাণকে হত্যা করা হবে, এই বিবাহই আমি করব না। তখন তিনি রাতের অন্ধকারে রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে যেয়ে তিনি তার গুরুদেবের আশ্রমে যে আশ্রয় নিয়েছিলেন, সেই আশ্রমেই তার গুরুদেব যতদিন ছিলেন, জীবিত ছিলেন, হ্যাঁ, এই ভৌতিক শরীরে যেটাকে বলা হয়, হ্যাঁ, ততদিন পর্যন্ত নিরলসভাবে কোনো রকম আকাঙ্ক্ষা, কোনো কিছু আকাঙ্ক্ষা, অন্য অভিলাষিতা শূন্যম যেটাকে বলা হয়, কোনো কিছু না আছে, মানে শ্রী গুরুদেবের চরণ সেবা করে গিয়েছিলেন। তার গুরু সেবার প্রতি, গুরু ভক্তির প্রতি তার গুরুদেব এতটাই প্রসন্ন হয়েছিল যে তিনি তাকে আশীর্বাদ করেছিলেন 2 হাত ভরে। তিনি বলেছিলেন, শবরী, তুমি জীবদ্দশায় আমাকে সেবার মাধ্যমে যতটা সন্তুষ্ট করেছ, আমি তোমাকে আশীর্বাদ করছি, ভগবানকে দেখার জন্য তোমাকে ভগবত ধাম যেতে হবে না, ভগবান পায়ে হেঁটে 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 তোমার গৃহে একদিন আসবে তোমাকে দর্শন দেওয়ার জন্য। গুরুদেবের প্রতি তার অচলা ভক্তি ছিল। এই কথা বলার পরে কিছুদিন পরে তার গুরুদেব অপ্রকাট হলেন। শবরী মাতা তার একটি গৃহে, আপনারা জানেন, বনের মধ্যে তিনি প্রত্যেক দিন নিজে হাতে বন থেকে ফুল তুলতেন এবং রাস্তা থেকে তার গৃহের যে চৌকাঠ অবধি তিনি প্রতিদিন ফুলের যে গালিচা বলা হয়, লাল গালিচা, যেটা ফুলের গালিচা বানাতেন, ফুলের একটা বিছানা বেড তৈরি করতেন। কেন ফুলের বেড তৈরি করতেন? ভগবান রামচন্দ্র ওখান দিয়ে হেঁটে হেঁটে আসবেন। এবং এই কাজ তিনি করেছিলেন কত বছর জানেন? বেশি না, 60 বছর। আমি আপনি 1-2 দিন মালা জপ করে আমরা চিন্তা করি ভগবানকে কেন দেখা যাচ্ছে না। আমি আপনি 1-2 দিন ভগবদ্গীতা পড়ে চিন্তা করি ভগবান কেন আমার প্রতি প্রসন্ন হচ্ছে না। আমি আপনি 1-2 দিন সাধুসঙ্গের মাধ্যমে সাধুসঙ্গ করার মাধ্যমে চিন্তা করি ভগবান আমার প্রতি কতটা প্রসন্ন। কিন্তু শবরী মাতা তার গুরুদেবের প্রতি এতটাই ভরসা করেছিলেন, তার গুরুদেবের সেন্টেন্সের প্রতি, তার গুরু বাক্যের প্রতি এতটাই বিশ্বাস ছিল, তিনি 60 বছর ধরে প্রতিদিন নিয়ম করে সেই রাস্তা থেকে ফুলের বিছানা তিনি তৈরি করতেন, ফুলের গালিচা তৈরি করতেন এবং প্রতিদিন ফল তিনি নিয়ে আসতেন এবং রেখে দিতেন। কখন কোন সময় আমার প্রাণেশ্বর রামচন্দ্র ভগবান এখানে চলে আসে, কোন মুহূর্তে চলে আসে, সেই মুহূর্তে যদি আমি রেডি না থাকি। তাই প্রতিদিন নিয়ম করে তিনি মঙ্গল আরতির পরে ব্রহ্ম মুহূর্তে থেকে তিনি তার কার্যক্রম চালু করতেন। তার হৃদয় সবসময় ভগবানের চেতনায় পূর্ণ থাকত। এই না এলো ভগবান, এই হয়তো একদিন চলে গেল, পরের দিন অবশ্যই আসবে। আমার গুরুবাক্য কোনোদিনই মিথ্যা হবে না। পরের দিন চলে গেল, পরের দিন আবার নতুন স্বপ্ন, অবশ্যই আমার গুরুদেব আসবে, অবশ্যই আমার গুরুদেব আসবে, অবশ্যই আমার ভগবান আসবে, অবশ্যই আমার ভগবান আসবে। এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার ফলে পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র তিনি একদিন তার বাড়িতে ভ্রাতা লক্ষণকে নিয়ে হাঁটতে 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 এই শবরী মাতার গৃহে গিয়েছিলেন। শবরী মাতা যে বন থেকে যে ফল তুলে নিয়ে এসেছিলেন, সেই ফল তিনি তাকে খেতে দিয়েছিলেন এবং খাবারের আগে তিনি নিজে কামড়ে কামড়ে দেখেছিলেন ফলটা টক তো নয়। তিনি সেটা দেখে যেটা মিষ্টি সেটা দিয়েছিলেন এবং শবরী মাতা সেটাই, যেটা তিনি খেয়ে দিয়েছিলেন, ভগবান কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে সেই মিষ্ট ফল গ্রহণ করেছিলেন। ভাবগ্রাহী জনার্দন আমার ভগবান, ভাবগ্রাহী জনার্দন ভক্তের ভাব গ্রহণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ না ফল খায় না কোনো কিছু খায়, তিনি শুধু প্রেমের ভিখারি, তিনি ভাবের ভিখারি, ভক্তের ভাব গ্রহণ করেন। এই একই ঘটনা ঘটেছিল বিদুরের গৃহে। বিদুর মাতার
মানে সরি বিদুরের স্ত্রী, আমাদের বিদুর মাতা বলা যেতে পারে আমাদের ক্ষেত্রে, যখন বিদুরের গৃহে গিয়েছিলেন শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে এসেছিলেন কৃষ্ণ, তখন কৃষ্ণ দুর্যোধন তার জন্য রাজ ভোগের ব্যবস্থা করেছিল। কৃষ্ণ বলল, না আমি শান্তিদূত, আমি তোমার গৃহে খেতে পারি না। তোমার গৃহে খেলে মানুষে বলবো ওর গৃহে ভালো করে খেয়েছে, হ্যাঁ ঘুষ ঘাস নিয়ে ওর পক্ষে রায় দিয়েছে, তোমার গৃহে আমি খাবো না। চলে গেলেন সোজা বিদুরের গৃহে। বিদুরের গৃহে যখন গেলেন, বিদুর তখন ওই মুহূর্তে ছিল না। তখন বিদুর পত্নী তখন কি করেছিল, তখন তার জন্য কলা নিয়ে এসেছিল। তার রূপের প্রতি আকৃষ্ট হয়ে, তার প্রতি ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে, ভাবে বিহ্বল হয়ে, কখন যে তিনি ডান হাত দিয়ে মানে বাম হাতে কলা ধরে ডান হাত দিয়ে ছিলতে ছিলতে তিনি শুধু কলার ছিলকা খেতে দিয়েছিলেন, আর বাম হাত দিয়ে কলাটা সাইডে রেখে দিয়েছিলেন। কৃষ্ণ হাসতে হাসতে সেই ছিলকা সব খেয়ে ফেলেছিল। যখন বিদুর আসলে, বিদুর বলছে করলে কি, মানে হ্যাঁ কি, আমি যতটুকু পেরেছি ততটুকু সেবা করেছি। কি সেবা করেছো, তুমি তো অপরাধ করেছো। কি হয়েছে কি হয়েছে, তাকিয়ে দেখে কলাগুলো পাশে রয়েছে, ছিলকাগুলো একটাও নেই। ভগবান কোনো রকম শব্দ না করে শুধু ছিলকা খেয়ে গিয়েছে। এই হচ্ছে আমার ভগবান কৃষ্ণচন্দ্র। এই প্রেমের ঠাকুর, প্রেম ছাড়া কিছু বোঝে না। যদি কারো প্রতি প্রসন্ন হয়ে যায় না, না কলা দরকার, না কলার ছিলকা দরকার, না ভালো কুল দরকার, না খাওয়া কুল দরকার, কিচ্ছু বিচার করে না। শুধুমাত্র দরকার হচ্ছে প্রেম। এই একই ঘটনা ব্রজে ঘটেছিল, বৃন্দাবনে যখন গোপীরা যখন তারা যখন একসাথে ইয়ে করতেন, বিশেষ করে গোপীরাই বলবো, যখন বন্ধুরা একসাথে গোবৎস চারণে যেতেন এবং প্রত্যেকের মা প্রত্যেকের জন্য খাবার দিত, কিন্তু ওরা সবাই মিলে সবার খাবার নিজেরা শেয়ার করে খেত। একজনের আমার সেই কৃষ্ণের সেই বন্ধুর কথা আমার নামটা মনে নেই, সেই বন্ধুর মাটা সবসময় সুন্দর মিষ্টি বানাতেন এবং কৃষ্ণের জন্য স্পেশালি বানাতেন, স্পেশালি। আর তার বন্ধুটা কি করতেন, সে চিন্তা করতো কৃষ্ণকে না দিয়ে কিভাবে এটা খাওয়া যায়। একদিন কি করেছিল, সবাই বসেছে তো ও পিছনে সেই মিষ্টিটা রেখে দিয়েছে। আর ভগবান তো অন্তর্যামী। ভগবান বলে যে হ্যাঁ তোমার পিছনে কি আছে, বলছে না কিছু নেই, বলছে দেখাও। তো তখন দেখাতে যেহেতু দেখলো মিষ্টি, তখন টপ করে সেটা গালের ভিতরে দিল, পুরোটাই গালের ভিতরে মুখের ভিতরে দিয়ে দিয়েছে। দেওয়ার পর মুখটা তো ফুলে এরকম বড় হয়ে গেছে, মুখটা ফুলে বড় হয়ে গেল। আর সেই মুহূর্তে ভিতরে ঢোকাতেও পারছে না, অনেক বড় বিষয়। তো কৃষ্ণ তখন কি করলো, এরকম 2 হাত দিয়ে চার দিয়েছিল এবং তখন সেই মিষ্টি কি হয়, যদি ছিটকে বেরোয় তাহলে কি হয়, চারই মানে গায়ে লেগেছিল, ভগবান কৃষ্ণের নিচে পড়েছিল, কৃষ্ণ সেগুলো তুলে তুলে খাচ্ছে। ঠিক ওই দিন ওই মুহূর্তে ব্রহ্মা নারদ এসেছিল ভগবানকে দেখার জন্য এবং ভগবানকে এই অবস্থায় দেখে বলি, নারদকে বলছে এনাকে তুমি ভগবান, এই ছেলেকে তুমি ভগবান বলছো, যাকে আমি এত বৈদিক মন্ত্র দ্বারা ভোগ লাগাই, আর সে এইভাবে ওই বাচ্চাদের এঁঠো খাচ্ছে, তুমি তাকে ভগবান বলছো, চলো। বলছে না এটাই ভগবান। তখন তারপরে ওই গোবাচ্চা হরণ হলো। তারপরে সেই দিন আবার ভগবানের প্রিয় বন্ধুদের হরণ করলো। যাই হোক, ভগবান হচ্ছে প্রেমের ঠাকুর, ভগবান প্রেম গ্রহণ করে। এখানে সেই কথাটি অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি আশ্রয় করে এই রূপ দেখিয়েছি। মায়া প্রসন্ন প্রসন্ন করার চেষ্টা করুন। জীবনে যে যেখানে আছেন, যে স্থিতিতেই আছেন, ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করুন। এই মনুষ্য জীবনে আর কোনো কর্তব্যই নেই, আর কোনো কাজই নেই। একমাত্র কাজ হচ্ছে কিভাবে আমার মালিক, কিভাবে আমার প্রভু, কিভাবে আমার ভগবান প্রসন্ন হয় আমার প্রতি, কিভাবে এই জড়জগতে আমাদের সব কিছু দিয়ে দিয়েছে। দেখুন, আমাদের অক্সিজেন তৈরি করে আমাদেরকে চলতে হবে না, আমাদেরকে জল তৈরি করে, খাদ্য তৈরি করে আমাদেরকে খেতে হবে না, সব সেটআপমেন্ট ভগবান দিয়ে দিয়েছে। শুধু আমাদের মালিককে, আমাদের প্রভুকে, আমাদের ভগবানকে, আমাদের কৃষ্ণকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, আর কিছু না। এই জড়জগতে মনুষ্য জীবন প্রাপ্তির এটি হচ্ছে একমাত্র লক্ষ্য, কিভাবে আমার ভগবান সন্তুষ্ট হয়। তাই তাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। এবং তারপরে বলছে যে
পরমেশ্বর ভগবান বলছে তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে বলে দিলেন যে এর আগে অর্থাৎ অর্জুনের আগে বিশ্বরূপ আর কেউ দর্শন করেনি। কিন্তু যারা মহাভারত পড়েছে তারা হয়তো এই কথার অনেকটা বিরোধিতা করবে। তারা বলবে কেন, ভগবান যখন শান্তি প্রস্তাব নিয়ে কৌরব সবাই গিয়েছিল, মহাভারত উল্লেখ আছে সেখানে বিশ্বরূপ দেখিয়েছিল, সেখানকার বিশ্বরূপ আর এখন যে বিশ্বরূপ দেখালেন সেই বিশ্বরূপ কিন্তু এক নয়। যদি এক হতো, হ্যাঁ ওখানেও বিরাট রূপ দেখিয়েছিল, আপনি দেখবেন যে ওটা বিশ্বরূপ নয়, আমি যতটা পড়েছি ওটা বিরাট রূপ দেখিয়েছিল। বিশাল বড় তার শরীর হয়েছিল এবং তার শরীরের ভিতরে অনেক কিছু ছিল, কিন্তু এতটা বৃহৎ এবং এত কিছু একবারে দেখানো হয়নি। ঠিক আছে, এত কিছু দেখানো হয়নি। বিরাট রূপ আর বিশ্বরূপের ভিতরে সূক্ষ্ম পার্থক্য আছে। তা না হলে কৃষ্ণ ভগবান কখনোই বলতেন না তোমার আগে আর কেউই এই রূপ, হ্যাঁ এই তেজময়, হ্যাঁ এই অনন্ত রূপ কেউ দেখেনি। কেন বলবেন পরমেশ্বর ভগবান? তিনি যদি আগে কৌরব সবাই একবার দেখিয়ে আসবেন, তিনি এখন এখানে এসে অর্জুনও তো জানতো বিরাট রূপ সেখানে দেখিয়েছে, তাহলে এখন তিনি কেন বলবেন যে এই রূপ তুমি ছাড়া কেউ দেখেনি? তো ভগবান তো আর মিথ্যা বলবে না, ভগবান কি কখনো মিথ্যা বলবে? সুতরাং ওখানে কিছু না কিছু কমতি ছিল। হ্যাঁ ওটা বিরাট রূপ ছিল, এটা 100% আমাদেরকে স্বীকার করতে হবে, ওটা বিরাট রূপ ছিল এবং ওখানেও অনেক কিছু দেখানো হয়েছিল, কিন্তু এই বিশ্বরূপের মতো এতটা ডিটেলস নয়, কিছু কমতি ছিল ওই বিরাট রূপে। এটা আমাদেরকে প্রথমে মানতে হবে। প্রিন্সিপাল বলছে, ভগবান বলছে ওখানেও বিরাট রূপ দেখিয়েছে, ওখানেও দেখিয়েছে, এখানেও দেখাচ্ছে। দেখানোর পরে যিনি দেখেছেন তিনি বলছে এই রূপ তোমার আগে কেউ দেখেনি। তার মানে ওটা আর এটা এক নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। কৌরব সবাই যে বিরাট রূপ দেখিয়েছে আর এখানে যে বিশ্বরূপ দেখাচ্ছে, এই দুটি রূপের ভিতরে সূক্ষ্ম হলেও কিছু পার্থক্য লুকিয়ে আছে। যাই হোক, শিলা প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে এই কথার মাধ্যমে। তিনি বলছেন যেহেতু ভগবান দিব্যদৃষ্টি প্রদানের মাধ্যমে এই রূপ দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন এখানে একটা প্রশ্ন কিন্তু আসে যে সঞ্জয় কি তাহলে দেখতে পেয়েছিল বা দেবদেবতারা কি দেখতে পেয়েছিল অন্তরিক্ষে থেকে? তো শিলা প্রভুপাদ বলছে হ্যাঁ, শিলা প্রভুপাদ বলছেন দিব্যদৃষ্টি অর্জুনকে যেমন দিয়েছিল, দেবতাদের দিব্যদৃষ্টি আগে থেকেই রয়েছে। তাই তারা এই দৃষ্টির মাধ্যমে, যেহেতু গুরু পরম্পরার মাধ্যমে অর্থাৎ অর্জুনকে উদ্দেশ্য করে যেভাবে আমাদেরকে ভগবদ গীতা প্রদান করেছে, ঠিক একইভাবে অর্জুনকে উদ্দেশ্য করে দেবতাদের দানবদেরকে ভয় প্রদান অথবা আশ্বাস প্রদান, দেবতাদেরকে আশ্বাস প্রদান, দানবদেরকে ভয় প্রদান, এই সকল বিষয়গুলো দেখানোর জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার রূপ দেখাতে পারেন। কিন্তু এর পরের শ্লোকে আবার বলছে তুমি ছাড়া কেউ এই বিশ্বরূপ দেখতে সমর্থ নয়। তাই সেক্ষেত্রে বিষয়টা একটা কনফিউশন থাকে। তবে হ্যাঁ, অর্জুন যে দেখেছে এবং অর্জুনের দেখার মাধ্যমে তিনি যে বর্ণনা করেছে, কমসে কম সেই বর্ণনা তো সকলে শুনেছে। আর দেবতারা তো জানে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এখানে তাদের দেখা বা তাদের এই বিষয় এটা একটা মানে একটু রহস্যাবৃত। কিন্তু শিলা প্রভুপাদ বলছে হ্যাঁ, অর্জুনের কৃপায়, অর্জুনের কারণে তারা অন্তরিক্ষে বসেও তারা দেখতে সমর্থ হয়েছে। সুতরাং প্রভুপাদ যেটা বলেছে সেটাই আমাদের মত। এখন শ্রীকৃষ্ণ হ্যাঁ কৃপা করে অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা পরম্পরার অধিষ্ঠিত। হ্যাঁ, ভগবান কৃষ্ণ তিনি পরম্পরার তৈরি করলেন, সুতরাং এটা পরম্পরা। আর এই পরম্পরার মাধ্যমে অর্থাৎ অর্জুনের এই পরম্পরা যে ভাগবত পরম্পরা, যেভাবে অর্জুন ভগবদ গীতা গ্রহণ করেছিলেন গুরু পরম্পরার মাধ্যমে, সেইভাবে যদি আমরা গুরু পরম্পরার মাধ্যমে অর্জুনের এইভাবে যদি আমরা ভাগবত পরম্পরা আমরা যদি আত্মসমর্পণ করি, পরম্পরার অন্তর্ভুক্ত হই, তাহলে অর্জুনের কৃপায় আমরাও ভগবানকে জানতে পারবো। একদিন ভগবান তিনি আমাদেরকে তার দর্শন প্রদান করবেন। এটি হচ্ছে মূল শিক্ষা। এখান থেকে যেমন 4th অধ্যায় 2 নম্বর শ্লোকে বলছে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু সকালে নেহ যোগ নষ্ট পরন্তপা, অর্থাৎ পরম্পরার মাধ্যমে এই জ্ঞান প্রাপ্তি হয়। ঠিক একইভাবে ভগবানকে যে দর্শন করা যায় যদি কেউ অর্জুনের পরম্পরা অবলম্বন করে, অর্জুনের পরম্পরায় থেকে গুরু বৈষ্ণব এভাবে গুরু শিষ্য পরম্পরায় যদি কেউ এই জ্ঞান গ্রহণ করে, তাহলে একদিন ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে হ্যাঁ
তিনি ভগবান তাকে দর্শন দান করবেন এবং ভগবানকে তিনি দেখতে পারবেন। এটি হচ্ছে এই শ্লোকের মূল শিক্ষা, যে ভগবানকে চাইলেই দেখা যায়। ভগবানকে অনেকেই দেখেছে, প্রহ্লাদ মহারাজ ভগবানকে দেখেছে, ধ্রুব মহারাজ ভগবানকে দেখেছে, অর্জুন ভগবানকে দেখেছে, তারপরে হচ্ছে ভগবানের সাথে খেলা করেছে, ভগবানের সাথে একসাথে পড়াশোনা করেছে সুদামা, ব্রজ গোপীরা ভগবানের সাথে করেছে। চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন তখন অনেক ব্যক্তি ভগবানকে দর্শন করেছে। সুতরাং ভগবান চাইলে ভগবানকে দর্শন করা সম্ভব, কিন্তু তার আগে আমাদেরকে ভগবানকে প্রসন্ন করতে হবে। এটি হচ্ছে মূল বিষয়। তাই আসুন আমরা ভগবানের এমন সেবা করি যাতে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।